বাবা অনেকটাই ভিড় আছে। গোপাল পুজো করছে তো। বেশি দূরে যাবি না। দেবে একদম অল্প আর ব্যাস 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 ব্যাস। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। এখন বাজে সকাল 8টা আর আমি আর মা গঙ্গার ঘাটে যাব মা গঙ্গাকে পুজো দিতে। আমি অনেক বছর আগে দেখেছি যে কিভাবে কি পুজো দেয়, আমার খেয়ালও নেই, তাই আমিও দেখবো যে কি ব্যাপার হচ্ছে আর তোমাদেরকেও দেখাবো যে কেমনভাবে কি পুজো হচ্ছে, আরও কত লোকজন আছে গঙ্গা ঘাটে। চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে সকাল 8টা আর মা যাবে এখন গঙ্গায় পুজো দিতে। তার জন্য দেখো থালা বার করছে, নতুন হচ্ছে বারকোষ পেতলের, এটাতেই পুজো দেবে। আমাকে এখন ঘুম থেকে তুলে দিয়েছে। এগুলো অনেকগুলো আছে কিন্তু আজকে গঙ্গা পুজোর নতুনটা লাগেই তো। দেখো এইদিকে সব কিছু কেটে রেখেছে, ফুল তুলে রেখেছে। একটু লেগে যাবে। গঙ্গাঘাটে কি ভিড় আছে? সবাই আসতে যাচ্ছে। চিড়ে মুরগি বাতাসা, এই যে ফলের কুচো, যেমনভাবে ঠাকুরকে পুজো দেয় তেমনই একদম একটা বারকোষ রেডি করে নিয়ে যাচ্ছ, তাই তো? তো ব্যাকগ্রাউন্ডটার জন্য কিছু মনে করো না, মশারি টাঙানো রয়েছে। জাস্ট আমি ঘুম থেকে উঠলাম, আমার কথাবার্তা শুনে হয়তো বুঝতেই পারছো গলা কেমন। ঝুড়ি নিয়ে নিয়েছি আর মা তো ডালা নিয়েছে, তো চলো গঙ্গার ধারের দিকে যাওয়া যাক। এদিকে দেখো সকাল সকাল মনে হয় ক্রিকেট খেলা হচ্ছিল, যে বল হারিয়ে গেছে, বল খুঁজতে গেছে সবাই। বাবা অনেকটাই ভিড় আছে, মানে বিশাল ভিড় নেই, যেমন সেই তর্পণের সময় ভিড় হয়, পেয়েছিলাম মনে হয় অতই ভিড় হবে। চলো প্রদীপ জেঠু কোথায়? ও চলো। আরে এই দেখো নায়িকা মানে হচ্ছে আমাদের কাকিমা রয়েছে, গোপাল পুজো করছে তো বলছে ছবি তুলে দিতে। আচ্ছা এমনি গঙ্গা পুজো হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। এইখানে কিছু নিয়ম কানুন হয়। বাড়ির সামনে গঙ্গা, গঙ্গাতে প্রত্যেকদিন স্নানও করি, কিন্তু গঙ্গা পুজো কীভাবে হয় সেটা জানা ছিল না। হ্যাঁ ছোটোবেলায় দেখেছি কিন্তু ওইগুলো তো মনে নেই, তাই এক্সাইটেড ছিলাম যে যাই আমি আর মা মিলে দেখি গঙ্গা পুজো কেমনভাবে হচ্ছে। আর ভেবেছিলাম আমি আর মা আসবো, এসে দুজন মিলে পুজো দেবো, যেটু রয়েছে এখানে পুজো দিয়ে বাড়ি চলে যাবো। কিন্তু এখানে সবাই রয়েছে, কাকিমা কাকু, গোপাল এনেছে কাকিমারা, আরও অনেক কাকিমারা এসছে, বেশ ভালোই মজা হচ্ছে। জয় গোপাল, ভালো করে চান করো। সাঁতার কাটতে দাও, হ্যাঁ সাঁতার কাটতে দাও। আমাদের সমুদ্রে গিয়ে কত সাঁতার কেটেছে। তোমরাও সকাল সকাল গঙ্গাঘাটে এসছো কিনা আর গঙ্গা পুজো দিয়েছো কিনা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। কাকু গোপালকে নিয়ে নিয়েছে, বলছে একটু ছবি তুলে দিতে। বাহ দারুণ লাগছে, দাও ছবিটা তুলে দিয়ে কাকুকে। এই দেখো আমার বাবাও চলে এসেছে স্নান করার জন্য। স্নান করতে হয়, তুই স্নান করবি। Yes. গঙ্গায় স্নান করতে হয়। আমি ভেবেছিলাম গঙ্গায় ওপারে যাব, কিন্তু এই যে ঘড়িয়াল ফড়িয়াল গুলো দেখা যাচ্ছে না, ওই জন্য একটুখানি ভয় ভয় লাগছে। এবার যদি মাঝ গঙ্গায় গিয়ে দেখি যে এরকম ঘড়িয়াল, কি বলো বাবা, কামড়াবে না জানি, কিন্তু ভয় ভয় তো লাগে, ওই জন্য। ডুব দাও ডুব দাও। এবারে গঙ্গা পার করার ইচ্ছাটা পূরণ হবে না, কিন্তু অল্প বিস্তর তো সাঁতার কাটাই যাবে। টাকাগুলো রয়েছে, মা সাঁতার কাটবে পড়ে যাবে, মাথার কপালে ছোপ। জয় গঙ্গা মা। তোমরা আশা করি সবাই নিউজটা শুনেছো বা দেখেছো যে গঙ্গায় কুমির এসছে। ওটা কুমির না, ওটা ঘড়িয়াল, যেটা আগেও বললাম। ওরা মাছ খায়, কিন্তু আমি ধরো সাঁতার কেটে ওপার যাব, আমি মাঝ গঙ্গাতে রয়েছি, আমি জানি যে ওরা মাছ খায়, ওরা মানুষদের অ্যাটাক করে না। কিন্তু আমি যখন মাঝ গঙ্গায় একা থাকবো একটু হলেও কিন্তু ভয় লাগবে, যদি অ্যাটাক করতে পারে। আর ওই সময় কিন্তু ভয় পেলে একদমই চলবে না, তখন কিন্তু অঘটন ঘটে যেতে পারে। সেই জন্যই আমি কোনো রিস্ক নিলাম না। আসছে বছর দেখা যাবে তখন যদি পার হই। আর আমি মাকে বলেছিলাম যে সাঁতার কাটবো, পুরো ভিডিওটা করতে, যে যাচ্ছি আবার আসছি, তো মা অল্প একটু করেই রেখে দিয়েছিল, তাই তোমাদের পুরোটা দেখাতে পারবো না। তো তাও অনেকটাই দূরে গেছি, না আরও দূরে যাই, জোয়ারের টানে সাঁতার কাটতে বেশ সুবিধা হয়। আর একটু দূরে গেছিলাম কিন্তু সেটা তোমাদের দেখাতে পারলাম না। যাই হোক, ডুব দিয়ে এবার উঠে পড়ি।
তোমাদের ছোট্ট একটা উপদেশ দেব, যারা সাঁতার পারো না অবশ্যই শিখে নিও, সেটা গঙ্গা হোক, পুকুর হোক বা কোনো সুইমিং পুলে, যে অনেকেই আছে যেখানে শেখায়, তো তোমরা শিখতে পারো। এটা কিন্তু খুব কাজে দেয়, অবশ্যই শেখা উচিত সবার। আছে দাঁড়া, দাঁড়া জলটা, রমা জলটা ঢেলে দে তো, ছোট ঘটির জলটা সবার মাথায়। এই যে ছোট ঘটি, পুরোটা না, হ্যাঁ দিক, যা যা ওখানটা যা। এই যে 10 ফুটের জল, সারা মুখে টুকে দে, হ্যাঁ গায়ে দে, হ্যাঁ ব্যাস ব্যাস, আমার মাথায় ছিটিয়ে দে তোটা। মাকে পুজো দেওয়া, স্নান করা কমপ্লিট, চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর সকাল সকাল উঠেছি বলে বেশ খিদে পেয়ে গেছে। এই তো রমা কাকিমা ক্যামেরার সামনে এসছে। আবার একটু এসে শুয়ে পড়েছিলাম, কারণ এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তার মধ্যে গঙ্গা স্নান, সাঁতার কাটা, তো ঘুম ভীষণ পাচ্ছে, কিন্তু তার সাথে খিদে পেয়ে যাচ্ছে, ওই জন্য আবার ঘুম ভেঙেও যাচ্ছে। সেই জন্য একটুখানি শুলাম, ঘুম তো হলো না, একটু হয়তো ঘুমিয়ে পড়েছিলাম, আবার উঠলাম। এবার আমি মাকে বললাম, না আগে খাওয়া দাওয়াটা করি, তুমি আগে খাবার দাওয়ার ব্যবস্থা করো। সেই জন্য মা দেখতেই পাচ্ছ চিড়ে, দই, আম, মুরগি দিয়ে সব মাখছে, যেমন দধিকর্মা মাকে জামাই ষষ্ঠীর সময় খেয়েছিলাম, তাই তো। তো সেই জন্য এখন বাজে 10টা, অন্যদিন টিফিন খাই 12টার সময়। এত খিদে পেয়েছে, ওই জন্য এই দেখো, আহা হা 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 হা, এটা আমাদের বাঙালিদের কাছে অমৃতর থেকেও বেশি। আজকে সারাদিন আমাদের দই চিড়ে খাওয়াই নিয়ম, কিন্তু মার যেহেতু শরীর ভালো থাকে না, এইটা যদি বেনিয়ম করে, বাবারও গ্যাস অম্বল হয়ে যায়, শরীর খারাপ করে। আর আমার তো এসব পছন্দ না, আমি মেন কথা ঠাকুর বিশ্বাস করি, ঠাকুরকে মানি, সবটা ঠিক আছে, কিন্তু উপোস করা বা বিশাল কিছু নিয়ম কানুন, ওগুলো আমার একদমই ভালো লাগে না। সেই জন্য টিফিনেই দই চিড়েটা খাওয়া হচ্ছে। আর আজকে যেহেতু আমাদের ভাত ফোটাতে নেই, মা কালকেই রান্না করে রেখে দিয়েছে, পরে তোমাদের দেখাবো। বাবার টিফিন গোছানো কমপ্লিট হয়ে গেছে, বাবাকেও তাড়াতাড়ি দিয়ে চলে আসব। আমি থালায় নেব আর মা গামলায় খাবে। অল্প দেবে মা, হ্যাঁ অল্প দেবে, একদম অল্প। আর ব্যাস 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 ব্যাস, তো খাওয়া দাওয়া করে নিই। তোমরা এর আগের ব্লগে দেখেছিলে যে এখানে একটা বড় নিশিন্দে গাছ হয়েছিল, যেটাকে কেটে কেটে রেখেছিলাম অল্প অল্প করে। এবার সেটা ওই কি যেন রেমালের ঝড়ের সময় পড়ে গেছিলো, পড়ে গিয়ে কি হয়েছিল, আমার এই গোলাপ গাছটা গেছিলো নষ্ট হয়ে, মানে ভেঙে গেছিলো। এবার ওটার থেকেই একখানা ডাল কেটে এটাকে সাপোর্ট দিয়েছিলাম, কিন্তু মজার বিষয়টা দেখো, এই যে এই ডালটা থেকে দেখো সমস্ত ডাল বেরিয়ে গেছে, মানে এই গাছটা লেগে গেছে এই ডাল থেকে। এইবার যদি এটা বেশি দিন থাকে এখানটাতে, দেখো সব জায়গায় ডাল বেরিয়ে গেছে। এবার যদি এটা বেশি দিন এখানে থাকে, তাহলে কি হবে, বড় গাছ হয়ে যাবে, এটা তুলতেও পারবো না। হ্যাঁ, আবার কি যত সার দেব ওইটাও টেনে নেবে ওই গাছটাতে, গোলাপ গাছ সার কম পাবে। সেই জন্য একখানা আমি লাঠি দেখো অলরেডি আমি বেঁধে দিয়েছি, একটা ওই বেড়া থেকে খুলে নিলাম, খুলে নিয়ে যে বেঁধে দিয়েছি। তো এইটাকে এবার খুলবো, দেখি যে কতটা শেকড় হলো, নাকি শেকড় হয়নি, এমনি বেরোচ্ছে। হ্যাঁ এই দেখো শেকড় হয়ে গেছে। পেছনে পুঁতে দে আমাদের বাগানে, দেখছো এই কদিনে, ঠিক আছে, এই কদিনের মধ্যে জাস্ট 1 থেকে কত দিন হবে, মানে ভাবো গোলাপ গাছে এত সার রয়েছে তো মাটিতে, মানে পুরোটা মাটি এত আলাদা, তো সেই জন্যই এত তাড়াতাড়ি কিন্তু বেরিয়ে গেল। এটা কি কালারের মাকড়সা গো, দেখো আমি তো এরকম কোনোদিন দেখিনি এরকম। এই তো এদিকে আসো, এই দেখো আকাশি কালারের। আজকে আমাদের গঙ্গা পুজোর মেনু দেখতেই পাচ্ছ কেমন, জল ঢালা ভাত, যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম, আর ভাজা ভুজি রয়েছে, উচ্ছে ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে ডালের বড়া দিয়ে, হ্যাঁ মটর ডাল দিয়ে বড়া করে ভাজা, আর এই যে আলু ভাতে যেটা বাবা মাখলো। আর আজকে যেহেতু ফাদার্স ডে, বাবা বলেছিল যে মাংস খাওয়াবে আমাদের সবাইকে, কিন্তু যেহেতু আজকে নিরামিষ খেতে হয় আমাদের, মানে এটা ওটা খাওয়া যায় না, একদম নর্মাল খেতে হয়, সেই জন্য বাবা বললো না থাক, মাংস অন্যদিন খাওয়াবো খুনি তোদেরকে, তাই তো বাবা? বাবা তাই তো, হ্যাঁ কালকে মাংস খাওয়াবে তো? খাওয়ার সময় এসব কথাবার্তা বলো, বলবে যে খাওয়ার সময় উল্টো পাল্টা বলে। খাওয়া দাওয়ার পরে বাবা ঘাস কাটছে আমাদের যাওয়া আসার রাস্তায়, আমিও কাটবো, কিন্তু আজকে যেহেতু গঙ্গা পুজো দিনকে, ওই জন্য সকাল সকাল উঠেছি, ওই জন্য আজকে কাটলাম না।
এই যে যাওয়া আসার রাস্তার এখানে সাইডে বড় বড় ঘাস হয়ে গেছে, এগুলোই পরিষ্কার করব, দেখি কাল থেকে অল্প অল্প করে করব। একটু ভেবেছিলাম আজকের ভিডিওটা একটু লম্বা হবে, মানে একটু বড় হবে, কারণ আমাদের প্ল্যান ছিল এই সময় 3:20 শো ছিল, 3:40 শো ছিল, দেখতে যাব বই। তো ভেবেছিলাম যদি যাই তোমাদের ভিডিও করে দেখাবো, তো সেটা যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, কারণ আমি আর পল্লব যে আমার বন্ধু আছে দুজন মিলে যেতাম। এবার ও বলছে সন্ধেবেলা যাওয়ার জন্য। এবার সন্ধেবেলা যদি আমি বই দেখতে যাই 6:30 7টার শো, তাহলে আস্তে আস্তে বাড়িতে প্রায় 10টার কাছাকাছি বেজে যাবে। তারপরে অনেক মানে অত রাত্রি হয়ে গেলে আমি অত রাত্রে যাই না, আমার ভালো লাগে না ওই টাইমে দেখতে। নয় একদম সকাল সকাল চলো, আর নয়তো এরকম টাইমটা একদম বেস্ট, মানে বিকেলের টাইমটা। আর সেই জন্য প্ল্যান ক্যান্সেল করে দিলাম, যদি অন্য সময় যাই তোমাকে দেখাবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার।